তাহলে আমরা যেরকম তাল বেতাল হয়ে গেছি, পরিবেশও আমাদের জন্য তাল বেতাল হয়ে গেছে। ভূমিকম্প পুরো দুনিয়াতে এমন ভাবে বেড়ে গেছে, দাবানল বেড়ে গেছে, উত্তাপ বেড়ে গেছে, প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। যার জন্য একদিকে ভূমিকম্প, আরেকদিকে দাবানল, আরেকদিকে এই, আরেকদিকে সেই, বালা মুসিবত। আয়াতিন তুতাবেউ কানেজামিন কোতেয়াত সেলকাতুহু ফাতাতাবা, তিরমিজি শরীফের হাদিস। পরিচ্ছদের নাম বাবু আশরাতুস সাআ, কিয়ামতের আগের লক্ষণ সমূহ। কিয়ামতের আগের লক্ষণ সমূহ। হাদিসটা শেষের দিকে নবীজি বলেছেন, বালা মুসিবত এমন ভাবে আসতে থাকবে, তসবির সুতা ছিঁড়ে গেলে দানা একটার উপরে তিনটা টক টক করে যেভাবে পড়ে, আল্লাহর গজব ঠিক এইভাবে দুনিয়ার উপরে পড়তে থাকবে। এখন কিন্তু সেটাই চলছে। সূর্যটার দিকে একবার তাকান। কোরআনে একটা সূরা আছে, সূর্য সূরা। আর শামস ইংরেজি কি? দিশান। আর শামস। মহাকাশ বিজ্ঞানীরা স্কাই নিউজ এই পত্রিকার সর্বশেষ খবর, মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের উপরে গবেষণা করে তারা স্বীকার করেছে সূর্যের উত্তাপ টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 30 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা। ভাই 103 জ্বর উঠলে পরনের কাপড় ঠিক থাকে না। 103 জ্বর উঠলে ঠিক কিনা বলেন? 22 ডিগ্রিতে ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেব, পাটারি সাহেব, আপনারা সামনে আসুন, দনজন সামনে আসুন। রামগঞ্জের রাজা বাদশাহ পাটারি ভাই আর ইসলামী ব্যাংক বাংলাদেশের রামগঞ্জ শাখার ম্যানেজার আমাদের দিনী ভাই, দেখেন আলহামদুলিল্লাহ বদরপুরের এরপরে আর কি পাওনা আছে। মেহমানদেরকে জায়গা করে দেন, এইদিকে জায়গা করে দেন, আপনারা বসুন কষ্ট করে। জি, তারা পরীক্ষা করে বলেছে সূর্যের টেম্পারেচার, তাপমাত্রা 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 22 ডিগ্রিতে লোহা গলে, 22 ডিগ্রিতে পাকা লোহা, ইস্পাত লোহা 22 ডিগ্রি উত্তাপ দিলে গলে পানি হয়ে যায়। তাহলে 22 ডিগ্রিতে ইস্পাত লোহা গলে পানি হয়ে যায়, 30 কোটি ডিগ্রিতে কি গলে বলা লাগবে। এরপরে মহাকাশ বিজ্ঞানীরা স্কাই নিউজ খবর দিচ্ছে আমাদেরকে, প্রতি সেকেন্ডে 30 কোটি টন, সেকেন্ডে আই রিপিট, প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, যুগে, শতাব্দীতে কত কোটি কোটি টন গ্যাস লাগে, ঠিক কিনা বলেন? একদল মহাকাশ বিজ্ঞানী তারা আশঙ্কা করলো প্রতি সেকেন্ডে 30 কোটি টন করে খায়, কোন দিন জানি এই গ্যাস শেষ হয়ে যায়। গ্যাসের মজুদ শেষ হয়ে গেলে বাংলাদেশ ব্যাংকের মতো আর কি, মজুদ শেষ হয়ে গেলে দুনিয়াদার কি অবস্থা হবে তোমরা এটাকে একটু পর্যবেক্ষণ করো। তখন মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের চারিদিক এটাকে পর্যবেক্ষণ করে স্বীকার করেছে যে প্রতি সেকেন্ডে 30 কোটি টন করে গ্যাস জ্বালিয়ে সামনে আগামী দিনে আরো 500 কোটি বছর জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। আই রিপিট, আবার বলছি, তা নইলে একটু কঠিন হয়ে যাবে কারো জন্য। প্রতি সেকেন্ডে লাগে 30 কোটি টন। একদল বিজ্ঞানী বলল কোন দিন জানি গ্যাস শেষ হয়ে যায়, সূর্য নিভে যাবে। আর সূর্য নিভে গেলে পুরো দুনিয়া শেষ, 1 সেকেন্ডও লাগবে না। এটাই দুনিয়ার প্রাণের উৎস, জীবনের উৎস, সবকিছুর কেন্দ্রবিন্দু। তখন তারা আবার পরীক্ষা করেছে, পরীক্ষা করে দেখে যে সূর্যের চারদিকে যেই হাইড্রোজেন গ্যাস যেটা দিয়ে সূর্য জ্বলে, তাপ সৃষ্টি করে, আরো 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। এইবার বোধহয় আর একটু ভালো করে বুঝেছেন। তাহলে হাতি যদি পালতে হয় তাহলে ওইভাবে অবস্থান থাকা লাগে, ঠিক কিনা বলেন? গ্রামের রাস্তা দিয়ে হাতি যায়, হাতির গলায় ঘন্টা বাজতেছে,
হাতির পিঠের উপরে জমিদার সাহেব বসা, হাতির কাঁধের উপরে মাহুত বসা। এখন শাশুড়ি নতুন বউ ঘরে এসেছে, বৌমা দৌড়তে দৌড়তে হাতি দেখে যা। এখন বৌমা শাশুড়ির পাশে বাড়ির আড়ে দাঁড়িয়ে হাতি দেখে। হাতি যে দেখে, এখন ওই দেখ ওইটা হাতি। বউ কতক্ষণ দেখে দেখে, এর আগে বেচারি হাতি দেখে নাই। আম্মা আম্মা হাতি কোনটা, নিচের ডা না উপরের ডা? ওই জমিদারও একটু কালা মোটা মোটা আসিল তো মনে করেছে শাশুড়ি যে হাতি দেখায়। এখন নিচে একটা হাতে 4 পা আছে, এখন আর উপরে একটা বসা আছে, নিকশ কালো, বিরাট দেহ, বিশাল বপু। বউ শাশুড়িকে জিজ্ঞেস করে হাতি কোনটা, নিচের ডা না উপরের ডা? তখন শাশুড়ি বলে, না উপরেরটা তো হাতির মালিক জমিদার, আর নিচেরটা হাতি। বউ আবার দেখে দেখে, আম্মা বুঝেছি বুঝেছি, যেটার সামনে লেজ একটা, পিছে লেজ আর একটা, এটার নাম বোধ হয় হাতি। সামনে লেজ বুঝেছেন তো, পিছে লেজ বুঝেছেন তো, এইটা হাতি। আসলে গ্রামের এক বদালি, সে বলে জমিদার সব হাতিটা যদি আমারে দিত। জমিদার শুনছে, গরিব মানুষ, বড় শখ, হাতিটা চায়, নিবি? যদি দেন, নে। হাতি নিছে। দাদার কালের বিসি কলার ঝাড়া ছিল একটা, প্রথম রাতে ওইটা খাইয়া শেষ। রাতের যখন দিন হয়েছে, এবার বাঁশের ঝাড়া ছিল 2টা, এগুলা খাইয়া শেষ। এখন তো কদমালির আর কিছু নাই। তৃতীয় দিন জমিদারের কাছে, একা আপনার হাতি, আপনি নেন, আমারও দিয়ে এটা সবে না। প্রিয় ভাইয়েরা, যার কাম তারে সাজে, এটা একটা বাংলা প্রবাদ। এবারে আসুন শেষ কথা আজকের আলোচনার। জমিনের নিচের কথা আমরা বলছিলাম। বিজ্ঞানের সর্বশেষ গবেষণায় দেখা গেছে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে রাশিয়ান গভর্নমেন্ট সেই সোভিয়েত আমলে একটা খনিকূপ খনন করতেছিল। খনি জায়গাটার নাম কোলাসুপার ডিপ বোর হোল। কোলাসুপার ডিপ বোর হোল। সেখানে তারা খনন করতে করতে 22 কিলোমিটার পর্যন্ত গেছে, নিচের দিকে 22 কিলোমিটার। একটু চিন্তা করেন, প্রথমে এক রকমের মাটি, তারপরে বালি, তারপরে পাথর মেশানো মাটি। এইভাবে যেতে যেতে 22 কিলোমিটার গিয়ে তারা যত নিচের দিকে যায়, তাপমাত্রা সেদিকে বেশি, উত্তাপ বেশি, টেম্পারেচার বেশি। 22 কিলোমিটার যাওয়ার পরে এইবার তারা এমন একটা স্তর পেল যেখানে আর ড্রিল মেশিন কাজ করে না, নিচের দিকে আর যায় না, এখানে আটকে যায়। অনেক চেষ্টা করেছে, যায় না, তারা নিচের দিকে আর যেতে পারে না। এইবার উপরে মেসেজ পাঠালো যে আমরা তো মেশিন কাজ করে না, তোমরা আরো শক্তিশালী মেশিন, পাওয়ারফুল মেশিন পাঠাও, আর মুভিং ক্যামেরা পাঠাও, আমরা দেখি এখানে অবস্থাটা কি। সেখানে তারা দেখতে পেল তাপমাত্রা 2000 থেকে 6000 ডিগ্রি উঠানামা করে। 2000 থেকে 6000 ডিগ্রি টেম্পারেচার উঠানামা করে। তারা সেখানে ড্রিল মেশিন লাগালো, মুভিং ক্যামেরা লাগালো। লাগায় যখন নিচের দিকে তারা ড্রিল করে যাওয়ার চেষ্টা করে, শক্তিশালী মেশিন আনিয়েছে, তারপরেও এক বিন্দু ড্রিল মেশিন নিচের দিকে যায় না। মেশিনের পাশে ক্যামেরা লাগিয়েছে। এখন ওই ক্যামেরাতে আওয়াজ আসতেছে, লক্ষ কোটি মানুষ মরে গেলাম, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, একটু পানি দাও, একটু খানা দাও, জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম। এই খনি খননের ইঞ্জিনিয়ার যিনি চিফ ছিলেন, ডক্টর দিমেত্রি আজাকভ, তিনি বলেন যে ক্যামেরাটা আমার হাতে দাও। উনি কিন্তু নাস্তিক, আল্লাহ পরকাল কিছু মানে না। যখন সে আবার অবজার্ভ করলো, সেখান থেকে পোড়া ছাই, এক ধরনের মানুষ পোড়া গন্ধ, বিদ্যুটে কিম্বুত কিমাকার দুর্গন্ধ, ধোঁয়া, 6000 ডিগ্রি তো আসে। এখন নিচের থেকে তাপ যেটা আসে সেটা কত হাজার ডিগ্রি, এটা মাপার মতো যন্ত্র তাদের হাতে নাই। 3 বার ক্যামেরা লাগিয়েছে, 3 বারই বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, আমাকে বাঁচাও।
দিমেত্রি আজাকাব বলে, আমি যদি নাস্তিক না হতাম তাহলে আমি এখানে এই মুহূর্তে বলতাম যে মুসলমানদের কোরআনে যে জাহান্নামের কথা আছে, আমরা যে চিৎকার শুনতেছি এটা সেই জাহান্নামের চিৎকার। সিজ্জিন কোথায়? 7 তাবক জমিনের নিচে। সিজ্জিন কোথায়? 7 তাবক জমিনের নিচে। অর্ধেক বিজ্ঞানী সেখান থেকে ভয়ে ক্রেন স্টার্ট দিয়ে তারা উপরে উঠে গেল। কয়েকজন সেখানে হার্টফেট করলো, 3 জন সেখানে নগদ মারা গেল। যে আমরা নরকের আর্তনাদ শুনতে পেয়েছি, জাহান্নামের আর্তনাদ শুনতে পেয়েছি। তখন তারা কোলা সুপার ডিপ বোর হোল এটাকে পরিত্যক্ত ঘোষণা করলো 2006 সালে। 2006 সালে এখান দিয়ে আর নিচে যাওয়া যাবে না, ট্রাই করা যাবে না। এখানে নরকের মুখ, জাহান্নামের মুখ, দোজখের দুয়ার। তাইলে এইটা বাদ দে। 2006 সালে তারা সেটা বাদ দিয়ে আরো উত্তর পশ্চিম দিকে সাইবেরিয়ার পরে 1200 কিলোমিটার উত্তরে গিয়ে আরেক জায়গায় চেষ্টা করতেছে ড্রিল মেশিন। এখানেও যখন তারা 22 কিলোমিটার গেল, এখন দেখে যে 22 কিলোমিটারের মুখে গিয়ে জমিনের যে স্তরটা তারা পেয়েছে, এই স্তরটা গ্যালভানাইজ আয়রন, যে লোহাতে মরিচা পড়ে না, আর পাথর, গ্যালভানাইজ আয়রন আর পাথর, এই দুইটা গলিয়ে মিশিয়ে মনে হয় যেন তৈরি করা হয়েছে। এখানে তাপমাত্রাও 6000 ডিগ্রি সেলসিয়াস। সেখানে যখন তারা 22 কিলোমিটার